ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা সবাই সুস্থ থেকে শান্তিপূর্ণভাবে নওগাঁ পৌর ও থানা কাউন্সিল সুন্দর সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, দীর্ঘ প্রায় 14 বছর নওগাঁ জেলায় পৌর থানা বিএনপির কাউন্সিল উদযাপিত হয়নি। আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে 28শে ফেব্রুয়ারি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই কাউন্সিলে অংশগ্রহণ করে সুসম্পন্ন করেছেন। এই জন্য নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমরা এই কাউন্সিলের মাধ্যমে ভোটাভুটি হয়েছে। এই ভোটাভুটিটা আমাদের নিজস্ব পরিবারের মধ্যে, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা যদি আলোচনা করে যদি কমিটি করতে পারতাম সবে তাহলে উত্তম হতো, কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহৎ দল, সে দলের অনেক নেতা, যার কারণে আমরা সমঝোতা করতে পারিনি, যার কারণে ব্যালটের মাধ্যমে সমাধান হয়েছে। যারা আজকে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের ভাই, তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। প্রিয় ভাইরা, কথা বলার সময় নাই, অল্পক্ষণের মধ্যে আজান দিবে। আমাদের প্রধান অতিথি সাহেব বক্তব্য দিবেন। আজকে আমি নওগাঁ পৌর ও থানা বিএনপি কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি যারা এই নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে এই পৌরর হচ্ছে আমার আমিনুল ইসলাম বেলাল এবং সদস্য সচিব মামুনুর রহমান রিপন, মুকুল চঞ্চল, আরো অনেক ভাইয়ের নাম বলতে পারছি না, ক্ষমা চাচ্ছি। আমার থানা বিএনপির স্নেহস্পদ শহীদুল ইসলাম টুকু এবং আমার স্নেহস্পদ সদস্য সচিব ভিপি রানা সহ আমার যারা নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি বদলগাছি থানা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলুল হুদা বাবুলকে। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, দীর্ঘদিন ধরে যিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, যিনি দীর্ঘ বছর ধরে কারাবরণ করেছেন, সেই নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা, ঢাকার হ্যান্ডসাম নেতৃত্ব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আব্দুল সালাম ভাই, ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সালাম ভাই, তোমাকে নওগাঁ বিএনপির পক্ষ থেকে, নওগাঁবাসীর পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে
সালাম ভাই তোমাকে। আরে বাবা কৃষক দল আছে, ঠিক আছে। আজকের সদর উপজেলা ও পৌর বিএনপি এই কাউন্সিলের সভার সভাপতি নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নান্টু ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সভাপতি ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। সময় কম, আমি কারণটা বলতে গেলাম, আর আজকে সময় কম, বক্তব্য দেওয়া যাবে না। আমি আসছি আপনাদের এখানে মূলত, যেহেতু এটা আমার দায়িত্ব, এই রাজশাহী বিভাগ, তাই এখানকার সম্মেলন কিভাবে হলো, কমিটি কিভাবে হচ্ছে, এটা দেখার জন্য আজকে আমি আসছি। এবং এই কমিটি ঘোষণার পরে আরেকদিন যদি আপনারা সমাবেশ করেন, সেদিন আমি আইসা সমাবেশে বক্তব্য দেবো। কি বলে, ঠিক আছে? আজকে সময় কম, আজান দিয়ে দিবে। শুধু এটাই বলতে চাই, বিএনপির বন্ধু আছে, আবার কিছু শত্রু আছে। এই শত্রুরা বলে যে বিএনপি তো কমিটি করে, পকেট কমিটি, ঘরে বৈশা করে, সম্মেলন করে না, কোন গণতান্ত্রিক মাধ্যমে হয় না। তা আমি সাংবাদিক ভাইদেরকে বলছি যে আপনারা আজকে আমাদের এই সম্মেলনটা দয়া করে আপনাদের মিডিয়ার মধ্যে জানাই দেবেন যে কিভাবে যে সম্মেলনটা হয়েছে। আজকে সম্মেলনটা কি গণতান্ত্রিক ভাবে হয়েছে? আপনারা ভোট দিয়ে বানাইছেন? আজকে জাতীয় পর্যায়ে তো ভোট নাই। গত 15-17 বছর আমরা কোথাও বসতে পারি নাই, আমরা কোথাও কর্মী সভা করতে পারি নাই, কোথাও কাউন্সিল করার তো সময় দেয় নাই, মাঠে বসার অনুমতি দেয় নাই। তারপরে বলে বিএনপি নাকি গণতন্ত্র নাই। আরে ভাই, এই দেশে তো গণতন্ত্র ফিরাই দিচ্ছে বিএনপি। এই দেশে তো গণতন্ত্র আওয়ামী লীগ স্বাধীনতার পরে খাইছিল শেখ মুজিব, আবার গত 17 বছর খাইছে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। আর যখন বিএনপি ছিল, জিয়া রহমান গণতন্ত্র ফিরাই দিয়েছিলেন, খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিলেন, এরপরে আর গণতন্ত্র নাই। কিন্তু বিএনপি 17 বছরে আমাদের এই বিএনপি নেতা কর্মীদের জেলখানায় করা হয়েছে, গুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও কি বিএনপি হারায় গেছে? বিএনপি হারায় যায় নাই। বিএনপি জনগণের মাঝে আছে। আজকে অনেকে বলেন তাড়াতাড়ি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। তাই নির্বাচন দেরি করতে হবে, নতুন দল হবে, হোক। আমরা তো বলছি আমরা স্বাগত জানাই নতুন দলকে। আসেন না, রাজনীতির মাঠে আসেন, ভোটের মাঠে আসেন। জনগণ যদি ভোট দেয়, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। আমরা তো বলি নাই বিএনপিকে দেন, কিন্তু বিএনপির নেতা কর্মীরা পরীক্ষিত হবে 17টা বছর এই জনগণের পাশে ছিল। আমরা বিশ্বাস করি আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দেবে। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে গণতন্ত্র থাকে, বিএনপি ক্ষমতায় থাকলে এই দেশের স্বাধীনতা থাকে। আর বিএনপি ক্ষমতা থেকে না চলে গেলেই ওই ভারতের আধিপত্যবাদী সরকার এই দেশে প্রতিষ্ঠা হয়। আমরা বলতে চাই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ
কিন্তু আমাদের যারা এই হিন্দু ধর্মের ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, তাদেরকে নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগ এই মন্দিরের জায়গা দখল করেছে, আওয়ামী লীগ শ্মশানের জায়গা দখল করেছে, আওয়ামী লীগ হিন্দু ভাই বোনদের বাড়ির জায়গা দখল করেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি সেই দখলবাদীকে বিশ্বাস করে না। তাই ভাইরা আমরা বলবো, হিন্দু ভাইরাও যারা আছেন, এই দেশটা আপনার আমার, সীমান্ত অতিক্রম করে ওই দেশে যখন যাবেন, ওই দেশের হিন্দুরাই বলবে এটা তোমার দেশটা, তোমার দেশে তুমি ফিরে যাও। এই কারণে বলে এই দেশে বুক কোটে থাকবেন আপনারা। কিন্তু আমরা চাই দেশের উন্নয়ন, দেশের সংগ্রামে সবাই আমরা সম্মিলিতভাবে একসাথে থাকবো। বিএনপি সব সময় এই দেশের মানুষের পক্ষে লড়াই করেছে। স্বাধীনতার পরে এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে। স্বাধীনতার পরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় না খেলে মানুষ পড়েছিল 42 লাশ হিসাবে। আঞ্জুমানে মফিদুল ইসলাম তাদের সেই লাশ দাফন করেছে। আর সেই শেখ হাসিনার আমলে আবার এসে শেখ হাসিনা 15 বছরে 17 বছরে ব্যাংক লুটপাট করে খাইছে। বাংলাদেশ ব্যাংকের ভল্টের ভিতরে যে স্বর্ণ, সেই স্বর্ণ তামা হয়ে গেছে। বাংলাদেশের টাকা এক ব্যাংক থেকে চুরি করে আরেক ব্যাংকে দিয়ে রাখছে, সেখান থেকে চুরি করে বিদেশে পাঠাইছে। এই আওয়ামী লীগ আমলে যারা বিদেশ থেকে টাকা পাঠান, নিশ্চয় এই নওগাঁতে অনেকে আছেন যারা বিদেশে চাকরি করে রেমিটেন্স পাঠান এই দেশে। কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয়, এই ঢাকা থেকে, এই রাজশাহী থেকে একটা টিকিট কিনে যে দুবাই যেতে যত টাকা লাগে, কলকাতা থেকে টিকিট কেটে তার অর্ধেক টাকা লাগে। কেন কেন এই টাকা কই যায়? এই বাংলাদেশের যে রাস্তাঘাট, ভারতে রাস্তা করতে 1 মাইল রাস্তা করতে যে টাকা লাগে, পাকিস্তানে 1 মাইল রাস্তা করতে যে টাকা লাগে, বাংলাদেশে তার চেয়ে ডাবল 3 ডাবল টাকা লাগে। কোথায় যায়? এই টাকা নিয়েছে সব হাসিনার ভ্যানিটি ব্যাগে। আওয়ামী লীগরা লুটপাট করে খেয়েছে। তাই ভাইরা আপনারা জানেন, আমাদের নেতা জিয়া রহমান বলেছিল মানি নো প্রবলেম, টাকা কোনো সমস্যা নাই। এর জন্যই বলেছিলেন যে দুর্নীতি যদি বন্ধ করা যায়, চুরি ডাকাতি যদি বন্ধ করা যায়, তাহলে এই দেশের মানুষ না খেয়ে মারা যাবে না। এই সরকার আসার পরে এখন পর্যন্ত জিনিসপত্রের দাম কমাতে পারে নাই, তেলের দাম কমাতে পারে নাই, ডালের দাম কমাতে পারে নাই। এই যে বিদ্যুৎ, বিএনপির আমলে কয় টাকা দিয়ে বিদ্যুৎ পাইতেন, আর হাসিনার আমলে কত টাকা বিদ্যুৎ দিয়েছে, এই টাকাগুলো কোথায় গিয়েছে? আবার এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে কারা? ওই ভারত থেকে সে যুবকরা এখানে চাকরি করে টাকা নিয়ে গেছে, আমার ট্যাক্স পর্যন্ত দেয় না। আর আমার দেশের যুবকরা এই দেশে চাকরি পায় না। তাই বৈষম্য আমরা দূর করতে চাই। আপনারা দেখেছেন শুকনা বলে এই দেশের পানি পাওয়া যায় না। পানি না পাওয়ার কারণে চাষবাস হয় না, নদী শুকায় আসছে, খালও নাই, নদী মরে গেছে। আর বর্ষার সময় আচমকা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয়। এই কথাটুকু ভারতকে বলার মতো সাহস ছিল না এই আওয়ামী লীগের। তাই ভাইরা আমার, আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করত মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আর বিএনপি আমরা বলি নির্বাচন করি আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাই ভাইরা আমার, এই দেশটা আপনার আমার সবার, যে যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমার সন্তানদের ভবিষ্যৎ যদি
উজ্জ্বল করতে হয় তাহলে এই দেশটাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আওয়ামী লীগ যতবার এই ক্ষমতা এসেছে এই দেশটাকে দাঁড়াতে দেয় নাই। আজকে অনেকেই আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করতে চান, মিলাতে চান। অনেকে বলেন বিএনপি ক্ষমতায় গেলে কি এই সমস্ত সংস্কার করবে কিনা। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সাংবাদিকদের কাছে প্রশ্ন করতে চাই, বিএনপি নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেটা কি 5ই আগস্টের পরে দিছে না আগে দিছে? আগেই দিছে। কারণ বিএনপি বিশ্বাস করে আজকে সংস্কার দরকার। বিএনপি যাবে, এই অবস্থায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলেছে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাই। বিএনপি জানে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলেছে পর 2বারের বেশি কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি বলেছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। তাই ভাইরা আমার, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, বিএনপি নিজের ক্ষমতায় বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতা চাইতো এই 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় যাইতে পারত। কিন্তু সেই বিএনপি ক্ষমতা চায় না। আপনারা জানেন বিএনপি যদি ক্ষমতা চাইতো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও এই দেশের গণতন্ত্রের কারণে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা আন্দোলন হয়েছিল তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এটাই হলো বিএনপি। বিএনপি যদি ক্ষমতা চাইতো শেখ হাসিনা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রী চান আপনি নিয়ে নেন। কিন্তু বেগম খালেদা জিয়া সেই ক্ষমতায় বিশ্বাস করে না। তাই ভাইরা, এই বিএনপির নেতা কর্মীরা 17টা বছর না খেয়ে থেকেছে, বাড়িঘরে থাকতে পারে নাই। আমাদের ছাত্র দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ দখল করে ফেলেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান এক ধমক দিয়েছে, কোথাও কোনো আওয়ামী লীগের বাড়িঘর দখল করা যাবে না। এটাই বিএনপি। নাহলে তো 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে আগুন জ্বলার কথা ছিল, বাড়িঘর কোনো এমনি থাকার কথা ছিল না। কিন্তু বিএনপি সেটা বিশ্বাস করে না। আর আওয়ামী লীগ স্বাধীনতার পরে মাওলানা ভাসানী পল্টনে দাঁড়িয়ে বলেছিলেন, মুজিব তোমার আওয়ামী লীগ এই ছাত্রলীগ যুবলীগ লাল নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুটা পিটা খায় ফেলাইলো। আওয়ামী লীগের নেতারা বলছিলেন এত কষ্ট করছে আমাদের নেতারা, এত জেলখানায় গেছে আমাদের নেতারা, না হয় কিছু খাইলই। কিন্তু ওই যে বলছে খাইলই, তারা দেশটাও খাইছে, শেখ মুজিবরাও খেয়ে ফেলছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলছে খবরদার, কোথাও কোনো দখলবাজি করা যাবে না, খাই করা যাবে না। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য। তাই ভাই আমার আজান দিয়ে দিবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই। যারা নির্বাচিত হতে পারেন নাই আজকের এখানে নান্নু এবং পলাশ, তাদের বলবো যোগ্য আহ্বায়ক যারা আছেন সবাইকে নিয়ে সমন্বয় করে কমিটিকে দিতে হবে। নির্বাচনে হেরে যাওয়া মানে তারা বিএনপি থেকে বাদ হয়ে যাওয়া না, তাদেরকেও কাজ করার সুযোগ দিয়ে সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারে সেইভাবে ব্যবস্থা করে দিতে হবে। আমরা বিএনপি বিশ্বাস করি গণতন্ত্রে, আবার সহাবস্থানও বিশ্বাস করি, রাষ্ট্র আমরা বিশ্বাস করি। নির্বাচন আমরা করব, আমাদের নেতা বলেছেন নির্বাচনের পরে আবার আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। এটাই হলো বিএনপি। তাই ভাইরা আমার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে যারা সমবেত হয়েছেন, সারাদিন আমি দেখেছি নির্বাচনে আমেজ ছিল। এই আমেজের সত্যিকার অর্থেই ন্যাশনাল ইলেকশন এরকম হয় না, 17 বছর ধরে আমরা দেখতে পাই না। তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে নওগাঁ জেলার
তুমি এখানে দাঁড়াও আহ্বায়ক সদস্য সচিব দাঁড়ান লাগবে আমরা বললে তো হবে না ওরা ঠিক করে নিবে না, ওরা ঠিক করে নিবে। আমরা লাইভ করছি আমরা লাইভের সামনে গেলে তো সাইডে যাওয়া লাগবে এবং তাহলে হবে না তো। সবার পৌর তুমি ওই যে তাদেরকে সাইড আমি থাকবে, সাইড ধন্যবাদ থাকবে। জানিয়ে আমি আমার বক্তব্য শেষ ওদেরকে করছি। সাইড দাঁড়াবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাচ্ছি নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত দিক নির্দেশনামূলক আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা জেলার পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আপনাদের সামনে আজকের প্রথম অধিবেশনে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আজকের এই সভার দ্বিবার্ষিক সভার সম্মানিত সভাপতি নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ছাত্রনেতা বন্ধুবর জনাব শহীদুল ইসলাম টুকু।